হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। ভিডিওগুলো দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। চলো ভিডিওটা এগোনো যাক। সবার ফার্স্টে বলে রাখি যে আইএসএল কিন্তু এখনও শেষ হয়নি। তার আগেই কিন্তু ট্রান্সফার মার্কেট কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। এরকম ট্রান্সফার মার্কেট কিন্তু আইএসএলের হিস্ট্রিতে কোনো দিনই হয়নি, যেখানে মরশুম শেষ না হতে হতেই কিন্তু প্রায় প্রত্যেকটা টিমই কিন্তু প্রি কন্ট্রাক্ট পাঠিয়ে দিচ্ছে, বা হয়তো প্রি কন্ট্রাক্টে সাইন হয়ে গেছে, যেহেতু ফাইনাল কন্ট্রাক্ট পাঠাতে পারবে না যতক্ষণ না আইএসএল শেষ হচ্ছে, এবং যতক্ষণ না কোনো প্লেয়ারের সেই টিমের সাথে চুক্তি ভঙ্গ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কন্ট্রাক্টে সাইন করতে পারে না। বাট প্রি কন্ট্রাক্টে অবশ্যই কিন্তু সাইন করে রাখতে পারে। সেই প্রি কন্ট্রাক্টে কিন্তু প্রচুর প্লেয়ার সাইন করেছে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। যেমন সবার ফার্স্টে বলে রাখি যে নোয়া সাদুই কিন্তু কেরালা ব্লাস্টার্সে প্রি কন্ট্রাক্ট কিন্তু সাইন করে দিয়েছে, এটা শোনা গেছে। বাট এখনও আমি একটা কথাই বলবো যে যতক্ষণ না কোনো কনফার্ম নিউজ আসছে ততক্ষণ পর্যন্ত সব কিছুই রিউমার। সুতরাং রিউমারে কান দেওয়া উচিত না আমার মনে হয়। যতক্ষণ না কনফার্ম কিছু অফিসিয়ালি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কনফার্মভাবে কিছুই নেবেন না। কেন, এরকম প্রচুর জিনিস হয় যেগুলো আমাদের মনে হয় যে কনফার্ম হয়ে গিয়েছে, কিন্তু সেটা পরে কিন্তু সেটা হয় না। আর তা চলুন ইস্টবেঙ্গলের কথাতে আসি। ইস্টবেঙ্গল কিন্তু প্রচুর প্লেয়ারকে শোনা যাচ্ছে, প্রচুর প্লেয়ারকে তারা কিন্তু টার্গেট করেছে। ভুয়ান মেরা থেকে শুরু করে দিয়ামান্তকস, রয় কৃষ্ণার, এমনটাও উঠে আসছে যে রয় কৃষ্ণাকে কিন্তু প্রি কন্ট্রাক্ট পাঠিয়েছে, এবং রয় কৃষ্ণা কিন্তু প্রি কন্ট্রাক্টে অলরেডি সাইন করে দিয়েছে। বিনীত রায় থেকে শুরু করে রাহুল বেকে থেকে শুরু করে জ্যাকসন সিং এবং সুরেশ সিংয়ের কিন্তু শোনা যাচ্ছে, বাট সুরেশ সিং কিন্তু অলরেডি হয়তো বেঙ্গালুরুতে থেকে যেতে চলেছে। বাট কোচ কার্ল স্কোয়াদ্রাত কিন্তু চেষ্টা করছে সুরেশ সিংকে আনার, যেহেতু কোচ কার্ল স্কোয়াদ্রাতের অন্যতম ছাত্র ছিল। তা প্রচুর প্লেয়ারের কিন্তু নাম শোনা গেছে। তা সুতরাং আমি একটা কথাই বলবো যে যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ কিন্তু কোনোটাই কনফার্ম না। আর হ্যাঁ, প্রচুর প্লেয়ারের সাথে ইস্টবেঙ্গল কথা বলেছে। দিয়ামান্তকসের সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথা বলেছে, বাট এখনও দিয়ামান্তকসের সাইনটা কিন্তু হয়ে গেছে বা সে আসতে ইন্টারেস্ট সেরকম কিন্তু খবর কিছুই শোনা যায়নি। রয় কৃষ্ণারও শোনা যাচ্ছে যে সাইন হয়ে গেছে। বাট আমার কাছে একটাই জিনিস, যে যাকেই নেওয়া হোক, হুয়ান মেরা অবশ্যই ভালো প্লেয়ার, যথেষ্ট ভালো খেলে, তার উপস্থিতি কিন্তু জানান দেয়। রয় কৃষ্ণা কিন্তু আমার মনে হয় যে একদমই শেষ পর্যায়ে, বাট অবশ্য এখনও কিন্তু আইএসএলে 11টা গোল করেছে। বাট আমার মনে হয় যে রয় কৃষ্ণাকে নেওয়াটা কিন্তু ভুল হবে ইস্টবেঙ্গলের। আর দিয়ামান্তকসের ব্যাপারে যে কিন্তু ইস্টবেঙ্গল যেতে পারে, কেন দিয়ামান্তকস সবে 3-4 বছর বা 2 বছর হচ্ছে যে সে একটা ভালো পারফর্ম করছে, এবং আগামী দিনেও হয়তো ভালো পারফর্ম করবে। বাট রয় কৃষ্ণা কিন্তু সেই ফেজটা থেকে কিন্তু পেরিয়ে এসছে। তা সুতরাং এই চিন্তা ভাবনা কিন্তুগুলো করতে হবে। এবং ক্লেটন সিলভাকে অনেকে বলছে যে ক্লেটন সিলভা আর হয়তো চলবে না, ক্লেটন সিলভার বিকল্প দরকার। কিন্তু আমি মনে করি ক্লেটন সিলভা কিন্তু 38 বছর 39 বছর হবে, 39 বছরেও কিন্তু যদি তার একটা ভালো সঙ্গী হয়, সে কিন্তু তার খেলা দেখাবে। এবং অবশ্যই দেখিয়েছে পরপর সিজনে, আগের সিজনে প্রায় টপ গোল স্কোরার হয়ে যাচ্ছিল। দিয়াগো মরিসিও হয়েছে, যেহেতু কম ম্যাচ খেলেছে বা এরকম কিছু ছিল। বাট এই মরশুমও কিন্তু এখনও পর্যন্ত 4 নম্বর না 5 নম্বর লিস্টে আছে। 7টা গোল কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং সুপার কাপে কিন্তু সে গোল করেছে। সুতরাং একটা গোলের মধ্যে আছে। আমার মনে হয় যে ক্লেটন সিলভাকে ছাড়াটা কিন্তু ইস্টবেঙ্গলের বড় ভুল হবে যদি ছাড়ে। আরেকটা প্লেয়ার যে হিজাজি মেহের, আমি মনে করি যে হিজাজি মেহের অনবদ্য ডিফেন্সে খেলেছে, এবং ডিফেন্সে আমার সবথেকে ভালো লেগেছে আইএসএলে ডিফেন্ডারদের মধ্যে টপ লেগেছে তবে হিজাজি মেহেরের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কোনো কথাবার্তা এখনও হয়নি। বা হিজাজির কাছে কিন্তু প্রচুর ক্লাবের অফার আছে, প্রচুর, শুধু আইএসএল না। সে যে খেলাটা দেখিয়েছে অবশ্যই অফার থাকাটাই কিন্তু স্বাভাবিক।
বাট আমার মনে হয় যে হিজাজি মেহেরকে যদি ইস্টবেঙ্গল ছাড়ে তাহলে ইস্টবেঙ্গলের সবথেকে বড় ভুল হবে। এবং ইস্টবেঙ্গলের আমি মনে করি ইস্টবেঙ্গলে হিজাজি মেহের এবং জর্ডান এলসে এই দুটো প্লেয়ার যদি ঠিক মতন সার্ভিস দিতে পারে তাহলে কিন্তু বিশাল বড় ডিফেন্সের স্তম্ভ এই দুজন হতে যাচ্ছে। সেখানে আলেকজান্ডার প্যান্টিজ আছে, তাকে কিন্তু রাখতে পারে হয়তো মেবি এএফসি কাপের কথা মাথায় রেখে। বাট আমার মনে হয় হিজাজি মেহেরকে যদি ছাড়ে সেটা হচ্ছে সবথেকে বড় ভুল এই সিজনে ইস্টবেঙ্গলে। ইমিডিয়েটলি কিন্তু 2 বছরের কন্ট্যাক্ট দেওয়া উচিত। অবশ্যই যেটা একটা টাকার সমস্যা হয় সেটা কিন্তু বাড়ানো উচিত। আমরা জানি যে 1 কোটি মেবি 1 কোটি নইলে 67 লাখে কিন্তু হিজাজি মেহের এসেছিল, সুতরাং অবশ্যই তাকে টাকা বাড়াতে হবে। আর হিজাজি মেহের কিন্তু প্রথম পছন্দ কিন্তু ইস্টবেঙ্গল, তা সুতরাং ইস্টবেঙ্গল কিন্তু যদি যেই প্রপার ওয়েতে যাচ্ছে সেখান দিয়ে ভালো প্লেয়ার তুলতে হবে এবং আমাদের অলরেডি কিছু প্লেয়ার ডেভেলপমেন্ট প্লেয়ার তুলে নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারে এবং কোচ কালস্কোয়াদের ওপর প্রচুর ভরসা আছে, সে কিন্তু দুটো প্লেয়ারকে কিন্তু অলরেডি নতুন মুখ কিন্তু অলরেডি মোটামুটি আইএসএলে কিন্তু জাগান দিয়ে দিয়েছে যে এই দুটো প্লেয়ার কিন্তু ভবিষ্যতে কিন্তু খুবই ডেঞ্জারাস প্লেয়ার এবং ভারতীয় টিমের কিন্তু অন্যতম স্তম্ভ হতে যাচ্ছে, সেটা হচ্ছে বিষ্ণু এবং শায়ন ব্যানার্জি। তা সুতরাং আরও কিন্তু প্লেয়ার তুলে আনবে। আর আমার মনে হয় যেই বিদেশিকে নিক, ফিট বিদেশিকে নিক এবং চনমনে যে যার মধ্যে এনার্জি আছে, একটু কম বয়সী 30 বছর বা 27 বছর সাউল ক্রেসপোদের মতন এরকম বিদেশি নিক, স্প্যানিশ মিডফিল্ডার একটা দরকার। সাউল ক্রেসপো অবশ্যই কিন্তু থাকবে তার সাথে। আমার মনে হয় ওয়ান মেরা না হয় তাহলে কিন্তু একটা অ্যাটাকিং স্প্যানিশ মিডফিল্ডারদের মধ্যে কিন্তু একটা পায়ের কাজ থাকে, তারা কিন্তু যথেষ্ট দক্ষ হয়। তো সুতরাং এরকম একটা মিডফিল্ডার নেওয়া উচিত আমার মনে হয়, অ্যাটাকিং মিডফিল্ডার যে বল প্লেয়ার হবে। আর ব্রাইট এনোবাকারের ব্যাপারে কিন্তু এখনও কিছু কনফার্ম নেই, তবে ব্রাইট এনোবাকারকে একটাই যেটা অবশ্যই সে তার পিক টাইম ফেলে এসছে, বাট যদি চায় সে কিন্তু তার অবশ্যই খেলার জায়গা আবার নিয়ে আসতে পারে। বাট তাকে অলরেডি কি আনা হবে সেটা এখন দেখার বিষয়। বাট আমি একটা কথাই বলবো যে যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ কিছু কনফার্ম নিউজ নেই। বাট হ্যাঁ, অনেক প্লেয়ারকে কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে ইস্টবেঙ্গল এবং কথাবার্তা কিন্তু চলছে। আশা করি হয়তো কিছু ভালো ভালো প্লেয়ারদের দেখতে পাবো। বাট আমার মনে হয় রয় কৃষ্ণার বদলে অন্য কোনো প্লেয়ারকে নিক, বাট রয় কৃষ্ণা কিন্তু এখন পুরোটাই শেষ ফর্মে আছে। তা সুতরাং আরও যদি কিছু নিউজ আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।